তোমাদের কাছে যদি পেটস থেকে থাকে তাহলে সত্যি বলছি এই বইটা তোমাদের কাঁদিয়ে ছাড়বে। তো গল্পের সেটিং হচ্ছে ক্লন্ডাইক গোল্ড রাশ, এটা 19th সেঞ্চুরিতে হয়েছিল সেটাকে নিয়ে। এখানে জজ মিলার নামে একজন আছে যার একটা পোষা কুকুর আছে যার নাম বাক, যে আমাদের গল্পের মেন ক্যারেক্টার। সেন্ট বার্নার্ড স্কচ শেপার্ড ব্রিডের ছিল এই কুকুরটা। সো ক্লন্ডাইক গোল্ড রাশের সময় প্রচুর কুকুরের দরকার পড়ে স্লেজ গাড়ি টানার জন্য, আর সেই কারণেই জজ মিলারের একটা চাকর বাককে কিডন্যাপ করে বিক্রি করে দেয়। তারপরে বাককে ইমেন্স টর্চার এর আন্ডারে দিয়ে যেতে হয়, তাকে ভারী ভারী ক্লাব দিয়ে অনেকবার মারা হয় আর তার সাথে অমানসিক অত্যাচার করা হয়। বাক আস্তে আস্তে গোটা টিমের সাথে, গোটা বাদবাকি সব স্লেজ ডগের সাথে থাকতে থাকতে বুঝতে পারে যে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি, একটা লিডারশিপ স্কিল আছে যেটা আর কারোর মধ্যে নেই। তারপরে সেই গ্রুপের লিডার হয়ে দাঁড়ায় বাক। বইটার নাম হচ্ছে দি কল অফ দি ওয়াইল্ড বাই জ্যাক লন্ডন। গল্পের এন্ডটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, কারণ বাক আর কোনোদিনই তার জাজ মিলারের কাছে ফিরে যেতে পারেনি। তবে বাক যেটা পেয়েছে সেটা আর অন্য কোনো পেট ডগ কোনোদিন। অন আ জার্নি ফ্রম আ পেট ডগ টু লিডার অফ আ ওয়াইল্ড প্যাক, বাকের সাথে কি হয় এসব কিছু জানতে গেলে বইটা অবশ্যই করে পড়তে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর এরকম আরও বই রিলেটেড এক্সাইটিং কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।